নামটা হলো বাসন্তী পোলাও। স্বাদ ও গন্ধে ভরপুর। আমিষে কষা মাংস আর নিরামিষে আলুর দম হলে জমে ক্ষীর। কি বলে বন্ধুরা? চলো, এটা যদি 15 মিনিটে বানিয়ে নিতে পারো তাহলে এই রেসিপিটা একবার শিখে রাখাই ভালো। তাহলে বন্ধুরা, মনের সংসারের বাসন্তী পোলাও পর্বে তোমাদের স্বাগত। এই সাদা কাপটার মাপে আমি 2 কাপ চাল নিয়ে নিয়েছি। তোমরা গোবিন্দভোগও নিতে পারো, আবার এই বাসমতি চালও নিতে পারো। 2 কাপ চাল নেবার পরে ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নাও। ধুয়ে নেবার পরে নুন হলুদ মাখিয়ে রাখো। তাহলে বন্ধুরা, এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে একটা প্লেটে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেড করে, কাজু কিশমিশ, আর এখানে আমি এলাইচি আর দারচিনির গুঁড়ো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা। আর যেই কাপে চাল নেবে সেই কাপেই মেপে 4 কাপ জল নিয়ে নেবে। রেশিওটা হলো 2 কাপ চালে 4 কাপ জল। আর এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এই যে জলটা নিয়ে নিয়েছি, জলটাকে এবার মাইক্রো ওভেনে আমি গরম করতে দিয়ে দেব। আমি এটা 4 মিনিট গরম করে নেব। তোমরা চাইলে গ্যাসের মধ্যেও জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত গরম করে নিতে পারো। গরম জল দিলে খুব ভালো এটা রেজাল্ট আসবে। থাক, এটা গরম হতে হতে এখানে এবার প্রেসার কুকারের ঘিটাও গরম হয়ে গেছে। এই প্রেসার কুকারে আস্তে আস্তে এবার আমি সব কিছু দিতে থাকবো। প্রথমে তেজপাতা দিয়ে দাও, এলাইচি আর দালচিনিটাও এখানে দিয়ে দাও। এবার আমরা অপেক্ষা করব সুন্দর গন্ধের জন্য। তারপরে গন্ধ উঠে আসলে কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশটা আমরা এতে দিয়ে দেব ভালো করে ভেজে নেওয়ার জন্য। কাজু কিশমিশগুলো একটু ব্রাউন হয়ে গেলে মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দাও। একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলে। দেখো, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। আদাটা একটু ভাজা ভাজা শেষ হয়ে গেলে দেখবে অলরেডি একটা সুন্দর ঘ্রাণ কিন্তু আসতে শুরু করে দেবে। কিন্তু বেশি হাই ফ্লেমে করো না, যাতে আদাটা পুড়ে না যায়। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা যে বাসমতি চালটা রেখেছিলাম, পুরো চালটাই এর মধ্যে দিয়ে নেব। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, এখানে আমি করে নিয়েছি। এবার গরম জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ভালো করে একটু আমাদের সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে দেখো, আমি কিন্তু চালটা আগে থেকে ভিজিয়েও রাখিনি। ইনস্ট্যান্ট সব কিছু হচ্ছে, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এবার যে ট্রিকগুলো আমি দেখাবো সেই ট্রিকগুলো তোমাদের একটুখানি মনে রাখতে হবে। তার আগে নুন মিষ্টিটা একবার চেক করে নিও। আমার এখানে অল্প নুন লাগবে, আমি তাই মিশিয়ে দিলাম। সবার স্বাদ অনুযায়ী তোমরা নিজেদের নুন মিষ্টি এখানে চেক করে রাখবে। আমি এখানে ব্রাউন সুগার 2 চামচ দিয়েছি, যেহেতু আমার বাড়িতে অত সবাই মিষ্টি খায় না, তার জন্য তোমরা চাইলে 4 চামচও দিতে পারো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে আমাদের ফ্লেমটাকে একদম হাইয়ে করে দিতে হবে। এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো আমাদের ফলো করলে একদম ঝরঝরে পোলাও তোমাদের তৈরি হবে। এবার দেখো, আমি একটা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করব। এখানে আমার একটা হুইসেল পড়তে যাচ্ছে। এই দেখো, আমার এখানে প্রেসারে একটা সিটি পড়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দেবার পরে বন্ধুরা, এবার একটা খুন্তি বা হাতার সাহায্যে প্রেসারের মধ্যে যে স্টিমগুলো আছে সেই স্টিমগুলো আমাদের পুরোটা বার করে নিতে হবে।
কোনো স্টিম যেন ভেতরে না থাকে। তো অনেকক্ষণ ধরে তোমাদের এটা হয়তো 5 মিনিট টাইম লাগতে পারে। এই 5 মিনিটেই তোমরা সমস্ত স্টিমটা প্রেসারের মধ্যে থেকে বার করে নাও। দেখো, আমিও এখানে স্টিম ভালো করে বার করে নিয়েছি। প্রেসারের মধ্যে আর কোনো রকম স্টিম নেই। এবার এই রকম অবস্থাতে গ্যাসের ওপরেই তোমরা 15 মিনিট এটাকে বসিয়ে রাখো। 15 মিনিট পরে এটাকে আমরা খুলবো, তার আগে কিন্তু আমরা এটাকে খুলবো না। এই দেখো, এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, আর তোমরাই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা একটা ঝরঝরে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এইবারে তোমরা কোনো একটা বড় জায়গার মধ্যে, কলা পাতার মধ্যে, গ্রামের দিকে অনেক সময় পাওয়া যায়, না হলে কোনো একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে নিতে পারো। দেখবে তোমাদের একদম ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা সবাইকে খাওয়াতে পারবে। এটা খুবই তাড়াতাড়ি একটা প্রসেস। চটজলদি বাড়িতে কোনো গেস্ট এসে গেলে বা অফিসে তুমি যদি যাও, তখনও এগুলো তাড়াতাড়ি করে নিতে পারো। আমি এখানে চিকেনের সাথে পরিবেশন করেছিলাম, আর আমিষে তোমরা আলুর দমের সাথে পরিবেশন করে বাড়ির সবাইকে খুশি করে দাও। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থেকো।